হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো বনি সেনগুপ্তের সিনেমা অহল্যা। তো তারই ট্রেলার চলে এসছে। তো ট্রেলারটা একবার গিয়ে দেখে এসো তোমরা। ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ অভিনয় হয়েছে বনি সেনগুপ্তের। তো একটা মানুষ যদি বনি সেনগুপ্তের স্ক্রিপ্ট চুজ করাটা যদি বেটার হয়, তাহলে আমার মনে হয় বনি সেনগুপ্ত অনেক কিছু করে দেখাতে পারবে। কারণ এই সিনেমাটার ক্ষেত্রে স্ক্রিপ্ট চুজটা কিন্তু খুব ভালো হয়েছে। একবার ট্রেলারটা দেখা উচিত। এবং এই সিনেমাটা আমার মনে হয় দর্শক দেখতে যাবে ভালোভাবে। বনি সেনগুপ্তের একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা এটা। এবং গল্পটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টে একা বনি থাকে এবং অন্যদিকে পায়েল সরকার, বিশ্বনাথ এবং তাদের একটা বাচ্চা থাকে। তো সেইখানে প্রত্যেক দিন অশান্তি ঝামেলা লেগে থাকে এবং বনি সেনগুপ্ত গিয়ে তাদের থামায় বা বাচ্চাটাকে করে এবং বাচ্চাটাকে খুব ভালোবেসে ফেলে এবং তার জন্মদিনে কেক কাটা এসব জিনিসও করতে থাকে। অন্যদিকে বনির একটা আলাদা পার্সোনাল লাইফ আছে, যেটার মধ্যে প্রিয়াঙ্কার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং তার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে এবং সেরকমই চলতে থাকে। হয়তো সম্ভবত তাদের বিয়েও হয়তো হতে পারে। এবং এই দিকে একটা টাইমে যখন বনি যাবে ওই পায়েল বিশ্বনাথের বাড়িতে, যে খুব ঝামেলা হচ্ছে, বাচ্চাটা ডাকতে এসছে, তো সেই সময় যাওয়ার পর সুইসাইড করবে, দেখা যাবে যে পায়েল সুইসাইড করছে এবং বাচ্চাটাকে একটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে সে সুইসাইড করেছে। তো তারপরে সে ভয় কী করবে না করবে লোককে জানাবে। তো তখন লোককে যখন জানাবে, তো তখন জানা যাবে যে ওই ঘরে পায়েল মারা গেছে আজ থেকে বহু বছর আগে। এবং সে তাহলে এতদিন কার সাথে কথা বলেছে, বা যেই বাচ্চাটা ছিল, তো সেটা কার সাথে করেছে এতদিন ধরে। তো এই ঘটনাটা চলতে থাকে এবং তার সাথে এই যে এই কেসটাকে নিয়ে ঘাট নাড়াচাড়া করতে থাকে, যে কি হয়েছে। তারা হয়তো তার যে হাজব্যান্ড বিশ্বনাথ, সে হয়তো তার বউকে টর্চার করতো, সেই জন্য মেরে ফেলেছে এবং সেই জন্য তার আত্মা বনিকে যাতে বনিকে বলছে যেতে শাস্তি পায় তার হাজব্যান্ড। তো সেই দিকটা দেখছে। তো যখন সে জানতে পারে তার যে বর সেও মারা গেছে, তাহলে এখান থেকে কেসটা কিন্তু আবার ঘুরে যাচ্ছে। তাহলে আদৌ যে পায়েল বা বিশ্বনাথের ক্যারেক্টারটা, সেটা কি এক্সিস্ট করে, না এখানে প্রবলেমটা হচ্ছে বনি সেনগুপ্তের, না সে সাইকো। এবং আমার মনে হয় এখানে বনির ক্যারেক্টারটাই সাইকো। তো পরে হয়তো প্রিয়াঙ্কা জানতে পারবে তার ব্যবহার আচার সম্পর্কে, কারণ প্রথমে তো বোঝা যায় না যে সাইকো কিনা, পরবর্তীকালে জানতে পারবে। তো ট্রেলারটা দারুণ হয়েছে এবং গল্পটাও দারুণ একটা গল্প, এবং বনি সেনগুপ্তকে এখানে দারুণ লাগছে। এবং সিনেমাটা ডিরেক্ট করছেন অভিমন্যু মুখার্জি এবং সিনেমাটা 23শে ফেব্রুয়ারি রিলিজ করবে সিনেমা হলে। এবং আমার মনে হয় বনি সেনগুপ্তের যদি এতদিনের সিনেমার মধ্যে ভালো স্ক্রিপ্ট চুজ যে কটা সিনেমা করেছে, তার মধ্যে আমি এখনও পর্যন্ত 1 নম্বরে রাখবো এই অহল্যা সিনেমাটা। কারণ এখানে খুবই ভালো অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। এবং আজকেও একটা সিনেমার ট্রেলার বেরিয়েছিল, যার রিভিউ আমি দিয়েছি। তো তাতে যেরকম ধরনের ক্যারেক্টার বনি করেছেন এবং
তারপরে মানে এই সিনেমাটার অভিনয় দুটোর মধ্যে অনেকটাই তফাৎ এবং অনেকটা ম্যাচিওর একটা মানে লেগেছে আমার অভিনয়। তো আমার তো খুবই ভালো লেগেছে এবং তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।